السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আমরা গ্রামারটা পড়ার পরে গত ক্লাসে হেওয়ার শুরু করেছিলাম। হেওয়ারের আমরা একটা অংশ পড়া হয়েছে, বাকি অংশটা আজকে আমরা পড়ব। আজকে আমরা এখান থেকে পড়া হয়েছিল ইয়াসির নাআম বিআউনিল্লাহ قال تعالى وإن تعودوا نعد। এরপরের অংশটা পড়েছি আমরা আল মুদাররিসু। আল মুদাররিসু এখান থেকে মূলত আমরা পড়বো, তাই না? আজকে আল মুদাররিসু এখান থেকে পড়া হবে। এই বাকি পড়াটা আপনারা আশা করি পড়েছেন। এখানে একটু জিজ্ঞাসা করলে পারবেন না ইনশাআল্লাহ? মাঝখান থেকে এটা ভালো করে পড়েছেন, অর্থ করতে পারবেন মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা একটু আমরা শুনি, একটা ছোট বাক্য আপনাদের থেকে শুনি। এই যে এখান থেকে বলেন তো, ইয়া ফাদিলাতাশ শাইখি, এখান থেকে শেষ পর্যন্ত এটা একজন পড়েন, পরে অর্থ বলেন। কে বলবে? মাশাআল্লাহ, একজনের কাছ থেকে শুনি যে কেউ। আমি পড়বো স্যার। জি পড়েন, মাশাআল্লাহ। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদিলাতা শাইখি ইন্না আবদাল্লাহে ফি মাকতাবি। হে শাইখ, নিশ্চয়ই আব্দুল্লাহ আমার অফিসে আছে। আচ্ছা, তারপরে তাজারা ইলাইকা ফাহাল তাসমাহু লাহু বিদখুলি। ই তাজারা মানে হচ্ছে কারণ দর্শানো, এটা মাদি ভার্ব। যদি সে মানে কারণ দর্শায়, ফাহাল আপনি কি পারমিশন দিবেন প্রবেশের। রাইট, আপনি কি তাকে প্রবেশের পারমিশন দিবেন? ফাহাল তাসমাহু লাহু বিদখুলি। মাশাআল্লাহ, আহসানতি। তাহলে জি, এই আদা, এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? এটা 2 নম্বর ফর্মের ভার্ব। 8 নাম্বার ফর্মে, তাই না? ইআতা ইয়াতাদি, এটা হলো ফর্ম 8, 8 নাম্বার ফর্মের ভার্ব। ওকে, 2 নম্বর না? ও আচ্ছা, 8 নম্বর, সরি সরি, 8 নম্বর। 8 নাম্বার। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা বাকি অংশটা পড়ি। আল মুদাররিসু, শিক্ষক সাহেব বলতেছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইল্লা, এখন ইল্লার বিশ্লেষণ দিচ্ছে। ইল্লা হুনা আসলুহা ইন ওয়ালান নাফিয়াতু। ইল্লা হুনা আসলুহা, এখানে তার মূল রূপটা হচ্ছে ইন ওয়ালান নাফিয়াতু, ইন এবং লায়ে নাফিয়া। ইন এবং লায়ে নাফিয়া, অর্থাৎ ইন এবং লা মিলে এই দুইটা একসাথে ইন লা হয়েছে, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। ওই যে ইদগামের নিয়ম হিসাবে হয়েছে, তাই না? ইদগাম, ঈদগম। লাম ওয়াও নুন এগুলো থাকলে ইদগাম হয়ে যায়, তো এখানেও ইদগাম হয়ে এরকম হয়ে গেছে। এখন আহমদ বলতেছে আসাম্মাতা আদাওয়াতুল উখরা তাজজিমু ফি'লাইনি ইয়া উস্তাদ। আসাম্মাতা, সাম্মাতা মানে হুনাকা। হ্যাঁ উস্তাদ, আরো কি কোনো আদাওয়াতুল উখরা অন্যান্য পার্টিকেল আছে, অব্যয় আছে, তাজজিমু ফি'লাইনি যেটা দুইটা ক্রিয়াকে এভাবে মাজজুম বানায়? জাজামা ইয়াজজিমু মানে মাজজুম বানানো, এরকম দুই ক্রিয়াকে মাজজুম বানায়, আরো কি কিছু আছে? শিক্ষক সাহেব বলতেছে নাআম, হ্যাঁ আছে। সেগুলো হলো ইন হারফুন, ইন হচ্ছে একটা হরফ, ওয়া হুনাকা আশারাতু আসমাইন, এবং এরকম আরো 10টা ইসিম রয়েছে। ইনটা হরফ আর বাকি আরো 10টা
ইসিম রয়েছে তাজজিমু ফি'লাইনি, যেটা দুইটা ক্রিয়াকে মাধ্যম বানায়। আহাম্মুহা, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট গুলো হলো, আচ্ছা এটা আমাদের গত ক্লাসে পড়া হয়েছিল। 1 নাম্বার মান, 2 নাম্বার মা, 3 নাম্বার মাতা, 4 নাম্বার আইনা, এরপরে ছিল আইয়া, মাহমা। এই চারটা, এই চারটা এগুলো আমাদের গত ক্লাসে পড়া ছিল। শিক্ষক সাহেব আহ শেষে বলতেছে ইফহামু হাদাদ দারসা জাইয়িদান, এই পাঠটা ভালোভাবে বুঝো। ফামান ফাহিদা হাদাদ দারসা, যে এই পাঠটা ভালো করে বুঝবে, ফাকাদ ফাহিমা দুরুসান কাসীরাতান, সে অনেক পাঠ বুঝে যাবে। ফাকাদ ফাহিমা হাদাদ দারসা, আচ্ছা ফাকাদ ফাহিমা দুরুসান কাসীরাতান, সে অনেক পাঠ বুঝে গেল। তাহলে দেখেন মান ফাহিমা হাদাদ দারসা, এইটুকু ফেলু শর্ট। ফাকাদ ফাহিমা দুরুসান কাসীরাতান, এটা হলো জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্ত, তাহলে জওয়াবুশ শর্তের শুরুতে এখানে ফা আসলো কেন বলেন তো? জবু শর্তের শুরুতে কেন মা আসলো? না, ফা আসলো কেন? ফা, কারণ এখানে ও, কদের আগে ফা আসে স্যার? কদের আগে ফা আসে? কদ আসছে। কদ আগে, কদের আগে ফা আসে স্যার? এই যে জওয়াবুশ শর্তের শুরুতে এখানে কদ আসছে, আর আমরা জানি কদ আসলে ফা আসতে হয়, এই জন্য ফা আসছে। মাশাআল্লাহ। শিক্ষক বলতেছে লি দারসুন ইদাফিয়ুন, আমার একটা এডিশনাল ক্লাস রয়েছে হাদাল মাসা, আজকে বিকালে। ফামান আরাদা আন ইস্তাফিদা ফালইয়াহদুর, যে উপকৃত হতে চায় সে যেন উপস্থিত হয়। ওমান লাম ইয়াহদুর, আর যে উপস্থিত হবে না, ফালাইসা বিমালুমিন, তাকে তিরস্কৃত করা হবে না। তো অল্প একটু বাকি ছিল এখান থেকে। আহমদ, আহমদ বলতেছে কুল্লুনা সায়াহদুরু ইনশাআল্লাহ। কুল্লুনা মানে আমাদের সকলেই, আমরা সবাই। সায়াহদুরু উপস্থিত হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো, আল্লাহ চাহে তো আমাদের সবাই উপস্থিত হবে। তাহলে কুল্লুনা, কুল্লুন শব্দটা অল, তাহলে কুল্লুনা মানে অল অফ আমরা আস, সবাই। আমাদের সবাই, আমাদের সকলেই। তাহলে নাটা দমিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি। তারপরে শিক্ষক বলতেছে মাতা তাতুনা, তোমরা কখন আসবে? মাতা তাতুনা, কখন আসবে? তাহলে আহমাদ উত্তর দিচ্ছে মাতা তাতি নাতি। মাতা তাতি নাতি অর্থ কি হবে? যখন আপনি আসবেন, নাতি তখন আমরা আসব। যখন আপনি আসবেন তখন আমরা আসব। তাহলে এখানে ভার্বটা হলো হামজা তা ইয়া, রুট লেটার এটা, তাহলে এটা কি কি একটা নাকিস ক্রিয়া, তাই না? আবার শুরুতে যেহেতু নাকিস ক্রিয়া। সেই হিসেবে আমরা মাহমুজও বলতে পারি, তাই না? একদিক থেকে সে মাহমুজ ক্রিয়া, আরেক দিক থেকে নাকিস ক্রিয়া। এটা দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। তাহলে মূল ভার্বটা হলো আতায়া ইয়াতিয়ু, এটার মাসদারটা হয় ইতিয়ানুন, অর্থ হলো আশা বা আগমন করা, আশা আগমন করা, আতায়া। তাহলে এখন এই আতা, এই ভার্বটা আমরা জানি ইয়া হারাকা, পূর্বে ফাথা আছে, পরিবর্তন হয়ে কি হবে? ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে, তাই না? আতা। এরপরে মুদারে কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না, দম্মাটা কি হয়ে যাবে? সুকুন। সুকুন হয়ে যাবে। তাহলে ভার্বটা হয়ে যাবে ইয়াতি, আতা ইয়াতি, আতা ইয়াতি। এটা হলো তালিলের পরে। তাহলে এখন ইয়াতি, সে আসবে বা আসতেছে। তাহলে তারা আসবে বা আসতেছে, তাহলে কি হবে? ইয়াতুনা, তাই না? তারা তুমি, আসবে তু না। হ্যাঁ ইয়াতুনা। আর তুমি আসবে কি হবে? তাতি। তাহলে তোমরা আসবে কি হবে? তু না। তাতুনা, তাতুনা। এই বার্বটাই দেখেন আমাদের বইয়ের মধ্যে আসছে। শিক্ষক জিজ্ঞাসা করতেছে মাতা তাতুনা, তোমরা কখন আসবে? মাতা তাতুনা,
উত্তর দিচ্ছে মাতা তাতি নাতি, মাতা তাতি নাতি। অর্থাৎ মূল ভার্বটা ছিল, বাক্যটা ছিল এরকম, মাতা তাতি, শেষে একটা ইয়া ছিল না, মাতা তাতি নাতি, এরকম ছিল। এখন আমরা জানি মাতাটা কি আদাতু শর্ত বা ইসমু শর্ত জাজিমাতুন, তাই না? মাতাটা কি একটা ইসমু ইসমু শর্ত। জাজিমাতুন, এটা তারপরের শর্ত, ফেলু শর্ত এবং জবাবু শর্তকে জজম করে, জজম দেয়। বানায়। তো আমরা জানি শেষে হরফুল ইল্লাত থাকলে এগুলো মাজজুম অবস্থায় কি হয়ে যায়? ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে যায়। তাহলে এখন শেষের ইয়া দুইটাকে ড্রপ করে দিলে বাক্যটা হয়ে গেল মাতা তাতি নাতি, মাতা তাতি নাতি। তার মানে যে তাতি এটা একটা মাজজুম ভার্ব। তাহলে মাজজুমের সাইনটা কি? হাযফু হারফিল ইল্লাতি। এগুলো মাজজুম হয়েছে, মাজজুমের সাইন কি? হাযফু হারফিল ইল্লাতি, ড্রপ অফ উইক লেটার, শেষের উইক লেটার ড্রপ হয়ে যাওয়াটা এখানে হলো মাজজুমের সাইন। মাতা তাতি নাতি, বুঝতে পারছেন? তাহলে মাতাটা হলো ইসমু শর্ত, তাতি ফেলু শর্ত, নাতি জবাব শর্ত, জবাব শর্ত। তাহলে এখানে জবাব শর্তের শুরুতে ফা আসার কোনো নিয়ম যেহেতু পাওয়া যায় নাই, এজন্য এখানে ফা আসবে না। শিক্ষক সাহেব বলতেছে সাআতি আস-সাআতা আর-রাবিআতা ইনশাআল্লাহ। আপনার অর্থ বুঝে গেছেন? বলেন তো, আমি ইনশাআল্লাহ কয়টার সময় আসবো? 4টার সময়, তাই না? ইনশাআল্লাহ আমি 4টার সময় আসবো। সাআতি আস-সাআতা আর-রাবিআতা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি 4টার সময় ফিরবো বা 4টার সময় আসবো। আহমদ বলতেছে ফি আইয়ি ফাসলিন নাজলিসু, ফি আইয়ি ফাসলিন নাজলিসু, ফি আইয়ি ফাসলিন মানে আমরা কোন ক্লাসরুমে বসবো। ফি আইয়ি ফাসলিন যেহেতু এটা এডিশনাল ক্লাস, তো আলাদা জায়গায় বসবে, এজন্য এখন আহমদ ছাত্ররা আগে জিজ্ঞাসা করে রাখতেছে ফি আইয়ি ফাসলিন নাজলিসু, বুঝছেন? আমরা কোন ক্লাসে বসবো? শিক্ষক বলে দিচ্ছে আইয়া ফাসলিন নাজিদ খালিয়ান, আমরা যেই ক্লাসটা খালি পাবো, নাজলিস ফিহি, সেই ক্লাসেই বসে যাব। আইয়া ফাসলিন নাজিদ খালিয়ান, যেই ক্লাসটা খালি পাবো, নাজিদ ফিহি নাজলিস ফিহি, আমরা সেটাতেই বসবো। তাহলে আইয়া ফাসলিন, আইয়াটা কি? মুদাফ। আইয়াটা এখানে হলো মুদাফ, ফাসলিনটা মুদাফ ইলাইহি। বাকি এমনিতে আইয়াটা হলো একটা ইসমুস শর্ত, তাই না? ইসমু শর্ত। জাজিমুন, এজন্য দেখেন নাজিদ মূলত ভার্বটা কি ছিল? নাজিদু, এটা মাজজুম হয়ে সুকুন হয়ে গেল। আইয়া ফাসলিন নাজিদ খালিয়ান, তাহলে আইয়া ফাসলিন মুদাফ মুদাফ ইলাইহি, এটা মাফউলুন বিহি, আর মাফউলুন বিহি হওয়ার কারণে দেখেন ফি মানসুব আছে, তাই না? আইয়াটা মানসুব আছে। খালিয়ান, এই খালিয়ানটা হলো হাল, যেই ক্লাসটা আমরা পাবো খালি অবস্থায়, তাহলে এটা হাল। নাজলিস ফিহি, এটা হলো জবাবুশ শর্ত। দিস ফেল নাহনু মুস্তাতির ফাইল, ফিহি জার মাজরুর মুতাল্লিক, জবাবুশ শর্ত। তাহলে আইয়া ফাসলিন নাজিদ খালিয়ান নাজলিস ফিহি। আলহামদুলিল্লাহ, এই হলো এখানকার হেওয়ারটা। হেওয়ারের মধ্যে লম্বা করে এখানে আমাদের ইসমু শর্ত, আদাতু শর্ত, এগুলো কিভাবে জবাব শর্তের শুরুতে ফা আসে আসে না, ব্যবহারটা কি, ডিটেইলস আমাদেরকে এখানে পড়ায় দিল। এবার এখানে এক্সারসাইজ শুরু হচ্ছে, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি। এক্সারসাইজে বলতেছে সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। প্রথম প্রশ্নটা আছে মানিল্লাযী গাবা উসবুআইনি। এক নাম্বার প্রশ্নটা হলো মানিল্লাযী গাবা উসবুআইনি, অর্থ বলেন তো। এক নাম্বার প্রশ্নটা কি বুঝাচ্ছে? গতকাল কে অনুপস্থিত ছিল? না, 2 সপ্তাহ উপস্থিত ছিল কে? মানিল্লাযী,
কে সেই ছাত্র যে 2 সপ্তাহ অ্যাবসেন্ট ছিল? মানে 2 সপ্তাহ অনুপস্থিত ছিল কে? সরি, নাম কি? ওর নাম ছিল ইয়াসিরু। ইয়াসির, তাই না? ইয়াসির। তাহলে একসাথে আমরা বলতে পারি ইয়াসিরুন গাবা উসবুআইনি। ইয়াসির 2 সপ্তাহ অ্যাবসেন্ট ছিল। বলেন তো এই বাক্যটা জুমলাতুন ইসমিয়া হলো নাকি জুমলাতুন ফেলিয়া? শুরুতে ইসম আছে, ইসমিয়া। ইসমিয়া হয়েছে। আর এটাকে যদি আমরা ফেলিয়া বানাতে চাই তাহলে কি হবে? গাবা ইয়াসিরুন উসবুআইনি, শুধু ভার্বটাকে আগে নিয়ে গেলেই হবে, তাই না? চাইলে আমরা এই 2 ভাবেই উত্তর দিতে পারি, ইয়াসিরুন গাবা উসবুআইনি, অথবা চাইলে এইভাবে বলতে পারি গাবা ইয়াসিরুন উসবুআইনি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল ইয়াসির 2 সপ্তাহ অ্যাবসেন্ট ছিল। 2 নম্বর প্রশ্নটা এখানে আছে, মানিল্লাযী জাআ মুতাআখিরান মাযা ক্বালা লাহুল মুদাররিসু। বলেন তো প্রশ্নটা কি বলতেছে? মানিল্লাযী জাআ মুতাআখিরান, বলেন কি বলছে? যারা দেরিতে আসবে। না, এটা প্রশ্ন। মান, মান হু, দেরি করে কে এসেছিল, তাই না? মানিল্লাযী, কে সেই ছাত্র যে জাআ মুতাআখিরান, দেরি করে এসেছে। মাযা ক্বালা লাহুল মুদাররিসু, এবং শিক্ষক সাহেব তাকে কি বলেছে? তাহলে বলেন তো কে দেরি করে আসছে? উম, চল। ইব্রাহিম। কি- জি জি, ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম। জাআ মুতাআখিরান, ইব্রাহিম দেরি করে আসছে। ক্বালা লাহুল মুদাররিসু, এরপরে শিক্ষক তাকে বলেছে, কি বলেছে? বলেন তো কি? বলেছিল যে আচ্ছা, এই যে মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল হাত্তা ইয়াস্তাযিনা, তাই না? এই যে শিক্ষক বলেছে মানিল্লাযী জাআ মুতাআখিরান, যে দেরি করে আসবে, ফালা ইয়াদখুল, সে যেন ক্লাসে প্রবেশ না করে, হাত্তা ইয়াস্তাযিনা, পারমিশন নেওয়া পর্যন্ত। হাত্তা ইয়াস্তাযিনা, পারমিশন নেওয়া পর্যন্ত। তাহলে আসলে দেরিটা করলো কে? নু'মান। নু'মান। ওকে, একটা নাম বললেই হলো, অসুবিধা নাই, মূলত নোমান, আমরা নাম বললেই হলো। 3 নম্বর প্রশ্নটা আছে ফি আইয়ি সাআতিন ইয়াতিল মুদাররিসু লিদ-দারসিল ইদাফিয়্যি। এই প্রশ্নটা কে বুঝতে পেরেছেন? দেখেন, ফি আইয়ি সাআতিন ইয়াতিল মুদাররিসু লিদ-দারসিল ইদাফিয়্যি, প্রশ্নটা বুঝে গেছে? কি বলতেছে? মানে শিক্ষক কোন সময় এসেছিল এডিশনাল ক্লাস নিতে? এসেছিল ইয়াতি, না, ইয়াতি মানে এটা তো মোদারি, আসবে। আসবে, রাইট। তাহলে এডিশনাল ক্লাস নিতে শিক্ষক সাহেব ফি আইয়ি ওয়াক্তিন, কোন সময়ে আসবে, কখন আসবে, তাই না? তাহলে জি, উত্তর বলেন ইয়াতিল মুদাররিসু লিদ-দারসিল ইদাফিয়্যি, কটার সময় আসবে? 8টায়। 4টায়, 4টার সময় আসবে, তাই না? জি জি, দারসিল ইদাফিয়্যি কটার সময়? 4টা। আস-সাআতা আর বিয়াতা। الرابعة، الساعة الرابعة إن شاء الله।
তাহলে সময়টা হলো আস-সাআতার রাবিআতা, আস-সাআতার রাবিআতা। তাহলে এখানে এক্সারসাইজ 1 এ এই তিনটা প্রশ্ন ছিল, এই তিনটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। 2 তো নম্বর, 2 নম্বর উত্তরটা কি লাহু নাকি ওই যে ইয়েটা দিয়েছেন পাকালা লাহু নাকি লুহু লিখেছেন? এটা কি লুহু নাকি লাহু হবে? আচ্ছা এটা লাহু হবে, তাহলে ভুল আছে। এই যে ফাকালা লাহুল মুদাররিসু, এরপর শিক্ষক তাকে বলেছিল ফালা ইয়াদখুল হাত্তা ইস্তাযিনা। শুকরান। এরপরে আমাদের এক্সারসাইজ নাম্বার 2, তামরিনুন সানিন। 2 নম্বর এক্সারসাইজে মূল কথাগুলো বলে দিচ্ছে। ইয়াকুনু আশ-শারতু ওয়াল জাওয়াবু, শর্ত এবং জবাবু শর্তটা হবে কি হবে? 1 নম্বর অবস্থা ইম্মা মুদারিআইনি, হয়তোবা দুইটাই মুদারে হবে। নাহু ফর এক্সাম্পল ওয়া ইন তাউদু নাউদ, এই যে এটা হলো শর্ত আর নাউদ জবাবু শর্ত। তাহলে শর্ত জবাবু শর্ত দুইটাই কি হয়ে গেল? মুদারি। মুদারে। তাহলে দুইটাই মুদারে হইতে পারে। ওয়া ইম্মা মাদিয়াইনি, অথবা দুইটাই মাদি হইতে পারে। মাদি। দেখেন ইয়াকুনু শারতু ওয়াল জাওয়াবু, ইয়াকুনু ফেলুন নাকিস, শারত জবাব এটা হলো ইসমু কানা। তাহলে এখন তার খাবারও কানা লাগবে। এই যে মুদারি আইনি, মাদিয়াইনি, মাদিয়ান ফা মুদারিআন, এগুলো কি খাবারও কানা। তাহলে খবরে কানাটা কি হয়? মানসুব হয় না? মানসুব। মানসুব। এই জন্য দেখেন মুদারি আইনি এগুলো ডুয়াল, মুসলিমাইনি ইয়ানুন মানসুব অবস্থায় আছে। তাহলে এগুলো হলো খাবারু কানা। ওয়া ইম্মা মাদিয়াইনি, অথবা দুইটাই মাদি হবে। যেমন নাহু ওয়া ইন উদতুম উদনা, যদি তোমরা ফিরে আসো আমরা ফিরে আসবো। মজার ব্যাপার হলো মাদি হইলেও অর্থটা মুদারেরই হবে, ইন ফিউচার হবে, তাই না? যদি ভার্বটা মাদিও হয় অর্থ কি হবে? মুস্তাকবিল। মানে ফিউচার। মুদারি। কেন? কারণ কন্ডিশন বা এই যে শর্তের অর্থটা মাদিতে হয় না, তাই না? কন্ডিশনটা সবসময় কি থাকে? ভবিষ্যতের ব্যাপারে থাকে। মানে আমি শর্ত আচ্ছা। দিচ্ছি যদি তুমি এই কাজটা এভাবে করো, যদি তুমি এই কাজটা করেছিলে, এটা হয় না। না। করা হবে। কন্ডিশনটা সবসময় ইন ফিউচার হয়, তাই না? এই জন্য এই আদাতুস শর্তের সাথে শর্ত জবাবু শর্ত মাদিও হইতে পারে, কিন্তু মাদি হলেও অর্থ কি হবে? ফিউচার। মুদারি। ফিউচার অর্থ হবে, মুস্তাকবাল ভবিষ্যৎ বা মুদারের অর্থ হবে। শব্দগতভাবে মাদি হইতে পারে। 3 নম্বর অবস্থা ওয়া ইম্মা মাদিয়ান, অথবা একটা মাদি হবে ফা মুদারিআন, অন্যটা মুদারি হইতে পারে। মুদারি। যেমন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, যে ব্যক্তি আখিরাতের ফসল ফলাতে চায়। মান কানা ইউরিদু, যে ইচ্ছা করত, হারসাল আখিরাতি, আখিরাতের ফসল, আখিরাতের চাষবাস। হারসুন মানে চাষ, ফসল। ফসল, কৃষি কাজ, তাই না? যে আখিরাতের কৃষি কাজ করতে চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ বলতেছে নাজিদ, আমি বাড়িয়ে দেই, লাহু তাকে, ফি হারসিহি তার কৃষিতে, তার কাজে। সে যে এই যে চাষবাস করতেছে, যার এই চাষে আমি বাড়িয়ে দেই, বৃদ্ধি করে দেই। তাহলে দেখেন এখানে কানা, কানাটা মাদি নাকি মুদারে? মাদি। মাদি। তাহলে দেখেন এখানে ফেলু শর্তের মধ্যে আছে মাদি। নাজিদ লাহু ফি হারসি, এই জবাবু শর্তটা নাজিদ মাদি নাকি মুদারে? মুদারে। মুদারে। তাহলে প্রথমটা মাদি আছে, অর্থাৎ শর্তটা মাদি, আর জবাবু শর্তটা আছে মুদারে। মুদারি। মাদি মুদারে, বুঝতে পারছেন? মাদি মুদারে। এখন এই নাজিদ শব্দটা সম্পর্কে একটু বলেন তো। নাজিদ রুট লেটার হলো জা ইয়া দাল। তাহলে শব্দগতভাবে এটা কোন প্রকার শব্দ? দুর্বল অক্ষর মাঝখানে, তাহলে কোন প্রকার? একটা আজওয়াব ভার্ব, তাই না? এটাও দরব ইয়াদরিবু থেকে ব্যবহার হয়। তাহলে মাদিটা হওয়ার কথা জায়াদা, মুদারিটা হবে ইয়াজইদু। জায়াদা ইয়াজইদু, এটা ছিল অরিজিনাল রূপ। পরিবর্তন করলে জায়াদা থেকে হয়ে যাবে ইয়া হারাকা, পূর্বে ফাথা, ইয়াটা আলিফ হয়ে যাবে জাদা। এরপরে ইয়াজইদু,
হারাকা ইন্টারচেঞ্জ হয়ে যাবে ইয়াজিদু, জাদা ইয়াজিদু। ওই যে এটার মাসদারটা হলো জিয়াদাতুন, জিয়াদা। জিয়াদা মানে বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এরকম। তো এখান থেকেই আমি বাড়িয়ে দিব আজিদু, আমরা বাড়িয়ে দিব নাজিদ। নাজিদ। এই নাজিদু থেকে এখন এটাকে যদি আমরা মাজজুম বানাই তাহলে হওয়ার কথা নাজিদ, শেষে মাজজুম, তাহলে এখন দুই সাকিন একসাথে হয়ে গেল। আমরা জানি ইলতিকাউস সাকিনাইন হলে দুর্বল অক্ষরটা পড়ে যায়, তাহলে এখন কি হয়ে গেল? নাজিদ। নাজিদ, নাজিদ। বুঝা গেছে সবাই? এই নাজিদ শব্দটা বুঝতে পারছেন? জি জি। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন 4 নাম্বার অবস্থা বলতেছে ওয়া ইম্মা মুদারিআন ফামাদিয়ান, অথবা শর্ত জবাব ও শর্তের মধ্যে প্রথমটা মুদারে, দ্বিতীয়টা মাদি হতে পারে। মাদি। নাহনু কওলুহু আলাইহিস সালাম, যেমন একটা হাদিস, নবীজি আলাইহিস সালামের বক্তব্য, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। কামা ইয়াকুমু মানে শাব্দিক অর্থ দাঁড়ানো, তাই না? আমরা দাঁড়িয়ে কি করি? সালাত আদায় করি, তাই না? নামাজ পড়ি। বলতেছে মান ইয়াকুম, যে ব্যক্তি দাঁড়াবে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। লাইলাতুল কদরি এটা হলো জরফুজ জামান, তাই না? মাফউলুন জি। ফিহি, এজন্য মানসুব। যে কদরের রাত্রিতে দাঁড়াবে অর্থাৎ সালাত আদায় করবে, ঈমানান, ঈমানের সাথে অর্থাৎ পূর্ণ বিশ্বাসের সাথে, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে যে কদরের রাত্রিতে ঈমান এবং সওয়াবের আশায় সালাত আদায় করবে, তাহলে এইটুকু হলো ফেলুস শর্ত। ইয়াকুম, এটা হলো ফেলুস শর্ত। তাহলে এটা কি আছে? মুদারে, তাই না? আর জি। গুফিরা লাহু, এটা হলো জওয়াবুস শর্ত। তাহলে জওয়াবুস শর্তের ক্রিয়াটা এখানে কি আছে? প্যাসিভ। মাদি, মাদি প্যাসিভ। মাদি। তাহলে এখানে মুদারেটা হলো কি বলে, ফেলুস শর্তটা হলো মুদারে, আর জওয়াবুস শর্তটা হলো মাদি। মাদি। মাশাআল্লাহ, গুফিরা লাহু। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা মাদি শর্ত এবং জবাব শর্তের 4টা অবস্থা করলাম। দুটাই মুদারে হতে পারে, দুটাই মাদি হতে পারে, আগে মাদি পরে মুদারে, আগে মুদারে পরে মাদি, তাই না? সব রকমই হতে পারে। সামনে দেখেন বলতেছে ফি কুল্লি ফিকরাতিন মিম্মা ইয়াতি জুমলাতানি। ফিকরাতুন মানে হলো আমরা ওই যে বাংলাতে পেড়া বলি না, পেড়া। প্যারা মানে এই যে ধরেন একটা বাক্য শুরু করলে এখান থেকে শুরু করছে এই পর্যন্ত লিখে এই পর্যন্ত, পরে আবার নতুন কথা শুরু হলে একটু পরে একটা স্পেস দিয়ে আবার শুরু করি না, এক একটা প্যারাগ্রাফ, ছোট্ট প্যারাগ্রাফকে আরবিতে ফিকরাতুন বলে। তো ফি কুল্লি ফিকরাতিন মিম্মা ইয়াতি জুমলাতানি, বলতেছে প্রত্যেকটা ফিকরা বা প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে 2টা করে বাক্য আসবে। ইজআল ফি'লাল উলা শারতান, তার প্রথমটাকে শর্ত বানাও, ও ফি'লাল উখরা জাওয়াবাহু, আর দ্বিতীয়টাকে জবাবুস শর্ত বানাও, মুস্তা'মালান ইন, ইন ব্যবহার করে বানাতে হবে, ইন। তাহলে এই দেখেন একটা বাক্য, এই যে আরেকটা বাক্য, এই দুইটাকে আমরা যদি ইন ব্যবহার করে বলি, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব, আরবি কি হবে? তানসুরনি আনসুরুকা। ইন বলতে হবে, তাই না? ইন তানসুরনি আনসুরুকা নাকি আনসুরকা? আনসুরুকা। সুরকা মাজজুম হয়েছে, তাই না? ইন তানসুরনি আনসুরকা। মাশাআল্লাহ। 2 নাম্বারটা দেখেন, যদি আমরা ভালো কাজ করি তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো। বলেন কি হবে? ইন ইন নামালু সালিহান। না আমালু কেন? নামাল। মাজজুম হবে না ইনের পরে? জি। তাহলে নামাল, নামাল। নামাল সলিহান। জি জি জি, হ্যাঁ ইন্নামাল, হ্যাঁ 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 ইন্নামাল সালিহান। নাদখুলিল জান্নাত,
নাদখুল আল জান্নাতা, এখন মিলায় পড়তে গেলে কাসরা দিয়ে পড়তে। ندخل নাদখুল, এটা এখন মিলায় পড়লে কি হবে? ندخل নাদখুল জান্নাতা, নাদখুলিল জান্নাতা। যদি আমরা ভালো কাজ করি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। এবার দেখেন, যদি তুমি খারাপ খাবার খাও তাহলে তুমি অসুস্থ হবে, جي বলেন। إن تأكل طعاما فسيدا যদি তুমি تمرض খারাপ খাবার খাও তাহলে جي تمرض এই ক্লাস হচ্ছে। তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, তাই না? তামরাদ, তাহলে এখানে দেখেন এটা হলো শর্ট আর তামরাদটা হলো জবাব শর্ত। মারিদা আমরাদও এখান থেকে তামরাদ। 4 নাম্বার আছে দেখেন, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি ব্যর্থ হবে, ফেল করবে। বলেন ইন লা তাজতাহিদ, যদি তুমি পরিশ্রম না করো তাহলে তার সুব, রাসাবায়ের সুব মানে ফেল করা, অকৃতকার্য হওয়া, ব্যর্থ হওয়া। যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি ব্যর্থ হবে, ফেল করবে। 5 নাম্বার এখানে আছে, যেমন যদি তুমি সফর করো আমি সফর করব। এখানে একজন মহিলাকে বলতেছে যদি তুমি সফর করো আমি সফর করব, তুমি সফরে যাও আমি যাব, তাহলে বলেন কি হবে? ইন তুসাফিরি, তুসাফিরি না, এখন নুন ফেলে দিলে হবে ইন তুসাফিরি তুসাফির, তাহলে আমি সফরে যাব, যদি তুমি যাও আমি যাব। ইন তুসাফিরি তুসাফির। 6 নাম্বারটা আছে দেখেন, যদি তুমি আর্লি ঘুমাও তাহলে আর্লি জাগ্রত হতে পারবে। এটা বলেন দেখি কে বলতে পারে? আপনারা শুনতে পাচ্ছেন না? এখন আর কেউ বলতেছেন না। ইন তানাম মুবাক্কিরান, যদি তুমি আর্লি ঘুমাও, দ্রুত ঘুমাও, তাস্তাইকিজ মুবাক্কিরান, তাহলে তুমি আর্লি উঠতে পারবে, দ্রুত ঘুম থেকে উঠতে পারবে। মাশাআল্লাহ। এরপরে 7 নাম্বারটা বলেন দেখি। এখানে আছে, যদি তোমরা আমার কাছে চিঠি লেখো আমি তোমাদের কাছে লিখবো, তাহলে বলেন তো ইন إن تكتبوا নুন ফেলে দিব, তাহলে ইন তাকতুবু جي ইলাইয়া, إلي যদি তোমরা আমার কাছে লিখো তাহলে আমি আক্তুব ইলাইকুম, أكتب আক্তুব إليكم ইলাইকুম, তাহলে আমি তোমাদের কাছে লিখব। এবার 8 নাম্বার বাক্যটা আছে, যদি তুমি অনেক অনুপস্থিত থাকো তাহলে তোমার অনেক পাঠ ছুটে যাবে, তাহলে বলেন তো ইন তাগিব কাসীরান, যদি তুমি বেশি বেশি অ্যাবসেন্ট থাকো তাহলে তাফুতু মাজুম মানে কি হবে? তাফুতকা আদ-দুরুসু, তাহলে বিভিন্ন পাঠ বা অনেক পাঠ তোমার ছুটে যাবে, তাহলে তাফুতু থেকে মাজুম মানে কি হবে? তাফুত, তাফুত। ইন তাগিব কাসীরান তাফুতকা আদ-দুরুসু, তাহলে তোমার পাঠ ফৌত হয়ে যাবে, ছুটে যাবে। আলহামদুলিল্লাহ। এবার আসেন 9 নাম্বার, যদি তুমি তোমার গাড়িটা বিক্রি করো আমি সেটা কিনবো, বলেন তো 9 নাম্বারটা। إن ইনতাবিউ إن تبعي سيارتك أشتري আশতারি হা, এখানে আর ইয়াটা থাকবে না, তাই না? আশতারি হা, ইয়াটা ড্রপ হয়ে যাবে, তাহলে আমি সেটা কিনবো। আচ্ছা, আমরা
10:45 শেষ করার কয়েকজনের ইয়া আছে, আমরা এই এক্সারসাইজটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে যদি তোমরা দুইজন মক্কায় থাকো, আমি তোমাদের সাথে থাকবো। দেখেন ইন তাবকায়ানি আছে, তাহলে আমরা মাযযুম অবস্থায় কি হবে? নুন পড়ে যাবে। যদি তোমরা দুইজন মক্কায় স্টে করো, তাহলে ইন তাবকায়া ফি মাক্কাতা, তাহলে আমরা এখানে হবে আবকা মাআকুমা, তাহলে আমি তোমাদের সাথে থাকবো। 11 নম্বর বাক্যটা আছে এখানে, যদি আমি না লিখি আমি ভুলে যাব। যদি আমি না লিখে রাখি তাহলে আমি ভুলে যাব। বলেন তো, ইল্লা আক্তুব, ইল্লা আক্তুব, যদি আমি না লিখি তাহলে ভুলে যাব। আনসা, 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 এখন আর আলিফটা থাকবে না, তাই না? আনসা, তাহলে আমি ভুলে যাব। 12 নম্বরটা দেখেন, বলতেছে তুমি আগামীকাল রোজা রাখো, যদি তুমি আগামীকাল রোজা রাখো আমি রাখবো, তাহলে ইন ইন তাসুম আস- গাদান গাদান আসুম, আসুম, মাশাআল্লাহ, ইন তাসুম গাদান আসুম। নাম্বার 13 বলেন তো, বলতেছে যদি তুমি সত্য কথা বলো তাহলে তুমি নাজাত পাবে, পরিত্রাণ পাবে। ইন তাকুলিল হাক্কা মাশাআল্লাহ, ইন তান তাকুলিল হাক্কা তানজু তানজ তানজি না তানজু, জানি না। ইয়াটা ওয়াওটা আর থাকবে না, তাই না? তানজু, ইন তাকুলিল হাক্কা তানজু। এই লেসনের সর্বশেষ বাক্যটা আছে এই এক্সারসাইজে, বলতেছে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে ইন তাজুরনি কি হবে? আজুরকা, ইন তাজুরনি আজুরকা, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের এক্সারসাইজ 3 শেষ হইলো, তাই না? নাকি? আচ্ছা, একেরই 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট শেষ হলো। আমরা পেজ নাম্বার 131 থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, এই এক্সারসাইজটা থেকে এখানে মা কি ব্যবহার করতে হবে সামনে ব্র্যাকেটে আছে, ওইটা দেখে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা একটু পরে শুরু হয়েছে যদিও, তো থাকুক আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আজিজ আমরা আগামী ক্লাসে বাকি অংশটা পড়বো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন আছে কারোর কোনো? ওকে।